চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের রাধা লুকটা দেখাবো, মানে রাধার লুকটা কিভাবে আনবো আমি সেজে, সেটাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। মোট কথা হচ্ছে আমি এখানে কিভাবে লুকটা ক্রিয়েট করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা ব্লাউজ পরে নিয়েছি যেটা খুব সুন্দর দেখতে, আমার তো বেসিক্যালি ভীষণ ফেভারিট। আর এটার একটা কালার ছিল, জানো তো, হোয়াইট কালার। আমি হোয়াইটটা নিইনি, আমি ব্লুটাই নিয়েছি। ব্লুটা আমার বেশি গর্জিয়াস লেগেছে, সেই জন্য আমি ব্লুটা চয়েস করেছি। দেখো, ব্লু ব্লাউজটাও কিন্তু খারাপ লাগছে না। আর এর সাথে একটা অ্যাটাচ করে নিয়েছি এই ওড়নাটা। না, আমি খুব একটা ব্যবহার করি না, আজকে নিচ্ছি। কেন বলো তো, ওড়নাটার সাথে এই ব্লাউজটা খুব সুন্দর অ্যাটাচ হচ্ছে। আর যেহেতু আমি রাধা লুক দিতে যাচ্ছি, তো একটু সাজুগুজি করবো না, সুন্দর করে তা কি হয়, সেই জন্য আমি এই ওড়নাটা এর সাথে অ্যাটাচ করেছি। আর সবার প্রথমে আমি মুখে একটুখানি ফাউন্ডেশন মেখে নিচ্ছি। টোনারটা আমি আগেই অ্যাপ্লাই করে রেখেছিলাম, ওটা আর তোমাদের দেখানো হয়নি। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আমি হাতের মাধ্যমে, কোনো ব্লেন্ডার আমার কাছে কিন্তু নেই। তো আমি হাতের মাধ্যমে ট্যাপ ট্যাপ করে একদম সুন্দর ঘষে মেজে একদম বসিয়ে দেবো মুখের মধ্যে মেকআপটা। ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এখানে নিয়েছিলাম ল্যাকমি লুজ পাউডার। আর এই ল্যাকমি লুজ পাউডারটা না ভীষণ সুন্দর। আমি ডিব্বাটা তোমাদের দেখাতে পারলাম না, অন্য সময় তোমাদের দেখিয়ে দেবো। তোমরা এটা ব্যবহার করতে পারো, ভালো করে মুখটা সেট করে দেয় এই পাউডার। আর পাউডারটা না খুব বেশি দিতেও লাগে না, অল্প তোমরা যদি একটু ছড়িয়ে ছিটিয়ে দাও মুখের মধ্যে আর খুব সুন্দর করে সেট করে দাও, দেখবে এতেই কিন্তু পাউডারটা অনেক বেশি ভালোভাবে বসে যাবে। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু এখানে ফাস্ট করা রয়েছে, যার জন্য আমার হাতের কাজগুলো একটু স্পিডে মনে হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি করার সময় খুব আস্তে আস্তে আলতুভাবেই কাজগুলো করছিলাম, যেহেতু স্কিনের মধ্যে এই কাজগুলো করছি। এরকম ঘষে মেজে ঝটঝট করে তো করা যাবে না, আস্তে আস্তে করছিলাম। বাট ভিডিওতে তোমাদের একটু ফাস্ট দেখাচ্ছি। আমার কাছে আইব্রো পেন্সিল ছিল না, আমি কাজল দিয়েই আইব্রোটা সেট করলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ব্লাশার, যেটা ভীষণ দরকার। এই ব্লাশারটা দেওয়া কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট। যখন তোমরা ব্লাশারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, এক গাল ভর্তি হাসি নিয়ে করবে, তাহলে কিন্তু ব্লাশারটা খুব সুন্দরভাবে মুখে সেট হবে। এটা কিন্তু একটা ট্রিক্স, ঠিক আছে মেকআপ। দেখো, তোমার গালগুলো যত টমেটোমের মতো লাল লাল হবে, তোমাকেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর শুধু গালের ওই চিক্সের মধ্যে অ্যাপ্লাই করলে হবে না, কিন্তু তোমার নাকে আর তোমার ওই থুতনিতে, ওখানেও কিন্তু এই ব্লাশারটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আমার কাছে না লাল লিপস্টিক নেই, আমার কাছে যে লিপস্টিকটা আছে সেই লিপস্টিকটাই ইউজ করার পর আমার কাছে আর একটা লিপস্টিক ছিল, সেটা হচ্ছে পার্পল কালার। দুটোকে মিক্স করে আমি টোটের মধ্যে অ্যাপ্লাই করেছি, যাতে একটু অন্যরকম কালার আসে। শুধু তোমাদের চিক্সগুলো লাল লাল হলেই কিন্তু হবে না, টমেটোমের মতো চকচকেও হতে হবে, হিরের মতো, তাই তো? সেই জন্য হাইলাইটও ব্যবহার করে নিয়েছি। দেখো, নাকের এই যে আমাদের হাড়টা রয়েছে, তার মধ্যে লম্বাভাবে একটা আঙুল দিয়ে তুমি লাগিয়ে নিতে পারো। আর আমার কাছে যেহেতু তুলি নেই, আমি আঙুল দিয়ে সমস্ত কাজটা করে নিচ্ছি, আর আমার সেটও হয়ে যাচ্ছে এতে। আর আইশ্যাডো প্ল্যাটের মধ্যে ওই ব্লাশারটা আছে না, ওটা আমি দিয়ে দেবো চোখের পাতায়, ওটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে দিয়ে দেবো লাইনার। আর লাইনারটা টানার সময় না একদম আগেকার যুগে 90s জামানায় চলে যাবে, পুরো টানা টানা লাইনার দেবে। আমি দেখো যতটা পেরেছি করেছি, তোমাদের চোখ যেমন সেই রকম বুঝে তোমরা লাইনারটা অ্যাপ্লাই করবে। মুখের মেকআপ তো আমার মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে টিপ পরতে হবে। তো আমি এখানে পোস্টার কালার নিয়ে নিয়েছি, পোস্টার নয়, ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, হোয়াইট আর রেডের সাহায্যে আমি ছোট ছোট টিপ করে নেবো মুখের মধ্যে। একটা কথা সবসময় মনে রাখবে, ভুলে যাবে না, তুমি রাধা লুক ক্রিয়েট করছো। রাধা লুক ক্রিয়েট করার জন্য এই টিপগুলো কিন্তু তোমাকে খুব সুন্দর লাগবে, টিপগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবে। দেখো, আমি একদম রেডি হয়ে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর এই রাধা লুকটা কিন্তু সবটাই স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগছে এই রাধা লুকটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে একটা জানাবে। আমার এই রাধা সাজের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় শ্রীকৃষ্ণ।